স্টুডেন্টস, আজকে আমাদের টপিক চারবাক মতে মোক্ষ। চারবাক ব্যতীত অন্যান্য ভারতীয় দর্শনে মোক্ষকে জীবনের পরম পুরুষার্থ বলা হয়েছে। তো পুরুষার্থ হচ্ছে চারটি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো চারবাকরা একমাত্র হচ্ছে মোক্ষকে স্বীকার করেন না। অন্যান্য যে ভারতীয় দর্শন রয়েছে, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, আরও অন্যান্য, তারা সকলেই হচ্ছে মোক্ষকে স্বীকার করেন। মোক্ষ বলতে অনেকে মনে করেন দেহ বন্ধন থেকে আত্মার মুক্তি ও স্বরূপে অবস্থান। অনেকে আবার মোক্ষ বলতে মনে করেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। চারবাকরা মোক্ষ মানেন না। তাদের কাছে মোক্ষ হচ্ছে এক উপহাসের বস্তু। তো চারবাকরা হচ্ছে দেহ এবং আত্মা যে আলাদা নয় সেটা তারা মনে করেন, সেই জন্য তারা মোক্ষকে মানেন না। এবং কেন তারা মানেন না সেই বিষয়ে কিছু যুক্তি দিয়েছে, সেগুলি আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে চারবাক মতে মোক্ষ হচ্ছে আত্মার দেহবন্ধন থেকে মুক্তি নয়। দেহ ও আত্মা যখন অভিন্ন, তো চারবাকরা বলছে দেহ এবং আত্মা যখন একই, তখন দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয়। অর্থাৎ আমাদের যখন দেহের যখন মৃত্যু ঘটে, তখন তার সঙ্গে সঙ্গে আত্মারও হচ্ছে মৃত্যু ঘটে। আর অন্যান্য দর্শন কি বলছে না, আমাদের দেহের মৃত্যুর পর আমাদের আত্মাটা হচ্ছে বেঁচে থাকে এবং সেই আত্মাই হচ্ছে ফল ভোগ করে। কিন্তু চারবাকরা বলছে দেহ এবং আত্মা হচ্ছে এক, আত্মা আলাদা বলে কিছু নেই। দেহাতিরিক্ত আত্মা বলে যখন কিছুই নেই, তখন দেহের বিনাশে আত্মার মুক্তি, এই কথাটা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন। দেহ ভস্মীভূত হলে আর কিছুই অবশিষ্ট থাকে না। আমাদের যখন মৃত্যু হয় তখন দেখবে হয় কবরস্থ করা হয়, কি ধরো দেখা গেল যে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। তো সেজন্য বলছে দেহ যখন ভস্মীভূত হয়ে যায়, একদম পুড়ে ছাই হয়ে যায়, তখন হচ্ছে কি আত্মা বলে কই কিছু তো অবশিষ্ট কই থাকে না, আমরা তোকে দেখতে পাই না। দেহের মৃত্যুর পর কোনো পারলৌকিক জীবনও নেই। তো চারবাকরা বলছে যে দেহের মৃত্যুর পর যেহেতু হচ্ছে দেহ শেষ, আমাদের সব কিছু শেষ। আর অন্যান্য ভারতীয় দর্শনরা কি বলে যে আমরা এই জীবনে যে কর্ম করে থাকি তার ফলভোগ আমরা পরলৌকিক জীবনে আমরা পেয়ে থাকি। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এবং সেই ফলটা কে ভোগ করেন? আমাদের আত্মা ভোগ করে। কিন্তু চারবাকরা বলছে যে না, আত্মা বলে কিছুই নেই, সেজন্য ফল ভোগ করারও কোনো কথা নেই, আর পরলোক বলেও কোনো কথা নেই। ন স্বর্গ না বর্গ বা নৈবাত্মা পর লৌকিকহ। তারা বলছে স্বর্গ বলেও কিছু নেই, অপবর্গ বা মোক্ষ বলেও কিছু নেই। অপবর্গ মানে হচ্ছে ফল। দেহাতীত আত্মা বলেও কিছু নেই, মানে দেহকে ছাড়া যে আত্মা বলে কিছু আলাদা কিছু আছে সেটাও কিছু নেই। অর্থাৎ পারলৌকিক ফলভোগ বলেও কিছু নেই। চারবাকরা প্রশ্ন করেন, মৃত্যুর পর জীবাত্মা পরলোক যদি গমন করে, তাহলে সে কখনো স্বজনকে দেখবার জন্য মর্তে আসে না কেন? তো চারবাকরা প্রশ্ন করেছে যে মৃত্যুর পর যদি আমাদের সত্যি আমাদের আত্মাটা যদি পরলোকে যায়, তো সেই আত্মাকে কখনো তার নিজের স্বজনদের, যারা ইহলোকে রয়েছে, তার ছেলে মেয়ে, স্ত্রী, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার সবাই তো রয়েছে, কই তাদেরকে দেখার জন্য তার মন খারাপ করে না? সেই আত্মা কখনো মরতে কেন কখনো তো দেখি না তাকে আসতে। তো চারবাকরা এই প্রশ্ন করেছেন। যদি গচ্ছেদ পরম লোকং দেহাশেষ বিনির্গত কস্মাৎ ভূয়ন চায়তি বন্ধু স্নেহ সমা কুলহ। চারবাক মতে মোক্ষের ধারণাটি হচ্ছে ধূর্ত ব্রাহ্মণ পুরোহিতদের উদ্দেশ্যমূলক কল্পনার সৃষ্টি। তো চারবাকরা বলছে মোক্ষ বলে কিছু নেই। মোক্ষটাকে কে সৃষ্টি করেছেন? না, ধূর্ত ব্রাহ্মণরা সৃষ্টি করেছেন। পরলোকের সুখের আশায় সরলমতি জনসাধারণ ব্রাহ্মণ নির্দেশিত পথে যাগযজ্ঞ প্রভৃতি অনুষ্ঠান করে। তো বলছে এই সমস্ত কথাগুলো শোনায় যে পরলৌকিক বলে কিছু আছে, তখন সরলমতি সাধারণ মানুষ কী করে? তারা বিভিন্ন ধরনের যাগযজ্ঞ করে, আর সেই যাগযজ্ঞ থেকে যে অর্থ উপার্জন হয় তাতে হচ্ছে তাদের স্বার্থসিদ্ধি হয়। কেননা অনুষ্ঠানে প্রদত্ত সমগ্র মূল্যবান সামগ্রী তারাই ভোগ করেন। কাজে জনসাধারণকে প্রতারিত করে জীবিকা অর্জনের জন্য ব্রাহ্মণরা মোক্ষ, পরলোক ইত্যাদির কল্পচিত্র রচনা করেন। একটা কমা দেবে। তাহলে চারবার কি বলছে যে মোক্ষ বলে তো কিছুই নেই। যদি আমাদের আত্মা বলে কিছু থাকতো তাহলে সে আমাদেরকে আবার দেখতে আসতো, তার কষ্ট হতো। তাহলে এটা কে সৃষ্টি করেছেন? চারবাকদের মত হচ্ছে এটা হচ্ছে এক শ্রেণীর ধূর্ত মানুষ, ব্রাহ্মণ পুরোহিতরা তাদের নিজেদের জীবিকা নির্বাহের জন্য এগুলো সৃষ্টি করেছেন।
মৃত্যুই হচ্ছে বাস্তব, কেননা তা প্রত্যক্ষের বিষয়। চার্বাকরা কি বলছে, মৃত্যুটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি, যে মানুষটা মারা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যক্ষের বিষয়, সেই জন্য হচ্ছে তারা সেটাকে স্বীকার করে। তাহলে ওখানে হচ্ছে দেহের শেষ। মোক্ষ অবাস্তব, কেননা তা প্রত্যক্ষের বিষয় নয়। তাহলে এই যে কোনো মানুষ কি ফল ভোগ করছে সেটা তো আমরা দেখতে পাই না, বা উপরে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য চার্বাকরা বলছে যেটা দেখা যায় না সেটাকে আমরা বিশ্বাস করি না। দ্বিতীয়ত কি, জীবন হচ্ছে সুখ দুঃখে মিশ্রিত। জীবন থাকলে দেহ থাকবে, এবং দেহ থাকলে সুখের সঙ্গে দুঃখ থাকবে। সুখ দুঃখের মিলনই হচ্ছে জীবন। চারবার কি বলছে, যে এই জগতে যতদিন দেখবে আমাদের জীবন আছে, ততদিন দেখবে জীবনে আমাদের সুখও লেগে থাকে, কখনো কখনো আমার দুঃখও থেকে থাকে। তাহলে এই সুখ দুঃখ নিয়েই হচ্ছে আমাদের জীবন। মৃত্যুতেই কেবল দুঃখের নিবৃত্ত হয়। তাহলে যখন আমাদের মৃত্যু হয় তখন আমাদের সব কিছুই শেষ হয়ে যায়, তখন আমাদের মৃত্যুর পর তো আমাদের জীবনে দুঃখ বলে আর কিছু থাকে না। তাহলে মৃত্যুকেই মোক্ষ বলতে হয়। চারবার বলছে এখানেই তো আমাদের তাহলে ফলভোগ হয়ে যাচ্ছে, মৃত্যুটাই হচ্ছে আমাদের মোক্ষ বলতে হয়। মোক্ষবাদীরা বলেন দেহচ্ছেদ মোক্ষ। অন্যদিকে যারা মোক্ষকে যারা বিশ্বাস করেন তারা বলেন দেহচ্ছেদ মোক্ষ, মরণে বহি অপবর্গ। কিন্তু মৃত্যুকেই যদি মোক্ষ বলা হয়, তাহলে মোক্ষ কখনোই পরম পুরুষার্থ বা শ্রেষ্ঠ কাম্যবস্তু নয়। তো চারবাগরাদের মতে যদি মৃত্যুই যদি আমাদের মোক্ষ হয়, যেখানে আমাদের ফলভোগ, তাহলে কী বলছে, তাকে সেটা পরম পুরুষার্থ বা শ্রেষ্ঠ কাম্যবস্তু বলা যায় না। পুরুষার্থ মানে হচ্ছে আমাদের কাম্যবস্তু। তাহলে মৃত্যুকে কেউ কি কামনা করে? মৃত্যুকে কিন্তু কেউই কামনা করে না। জীবের কাছে কি হয়, জীবনই হচ্ছে সর্বাপেক্ষা প্রিয় বস্তু। প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, কেউ কিন্তু মৃত্যু চায় না। তাহলে অন্যান্য ভারতীয় দর্শন হচ্ছে, তারা হচ্ছে মোক্ষকে স্বীকার করেন, তারা ঈশ্বরকে বিশ্বাস করেন। কিন্তু চারবাগরা হচ্ছে, যেহেতু হচ্ছে তারা যেটা প্রত্যক্ষকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, যেটা চোখে দেখা যায় সেটাকে তারা স্বীকার করে। তো আজ হচ্ছে এখানে শেষ করছি।